যখন ফিলিস্তিনের পতাকা গায়ে জড়িয়ে প্রতিবাদ করছে অমুসলিম দেশের নাগরিকরা, ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠায় এগিয়ে আসছে বিশ্বের বড় বড় অমুসলিম দেশ, তখন ভিন্ন রূপ দেখাচ্ছে সৌদি আরব। স্কুলের পাঠ্যবই থেকে ফিলিস্তিনের পতাকা সরিয়ে ফেলছে মধ্যপ্রাচ্যের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ সৌদি আরব। সৌদি আরবের পাঠ্য বইয়ে থাকা বেশিরভাগ মানচিত্র থেকে ফিলিস্তিনের নাম মুছে ফেলা হয়েছে। শুধু তাই নয়, ইসরায়েল বিরোধী মনোভাব প্রকাশ করে এমন মোট ২১টি বিষয় দেশটির নতুন পাঠ্যপুস্তক থেকে সরিয়ে ফেলা হয়েছে। সম্প্রতি ইম্প্যাক্ট সি নামের একটি ইসরায়েলি এনজিও ও পর্যবেক্ষক সংস্থা এই তথ্য জানিয়েছে। সৌদির পাঠ্য বইগুলোতে গত ৫ বছরে কী ধরনের পরিবর্তন আনা হয়েছে সেটি নিয়ে গবেষণা করেছে সংস্থাটি জানিয়েছে তারা ২০১৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রকাশ হওয়া ৩৭১টি পাঠ্য বই পর্যালোচনা করে এসব তথ্য পেয়েছে। এই গবেষণায় দেখা গেছে দ্বাদশ শ্রেণীর সামাজিক শিক্ষা বইয়ে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলন একটি বর্ণবাদ এই শিরোনামের একটি অধ্যায় ছিল। নতুন শিক্ষাক্রম অনুসারে সেই বইটি ২০২৩ সাল থেকে পড়ানো বন্ধ করে দেওয়া হয়েছে। এর বদলে আরেকটি বই এখন পড়ানো হচ্ছে, যেখানে ফিলিস্তিনের আন্দোলনের বিষয়টি পুরোপুরি বাদ দেওয়া হয়েছে। গবেষণায় আরও দেখা গেছে পঞ্চম ও নবম শ্রেণীর সামাজিক শিক্ষা বইয়ে থাকা মানচিত্রে ইসরায়েল বা ফিলিস্তিন কোনো দেশেরই নাম নেই, অথচ ২০২২ সালে এই দুই শ্রেণীর বইয়ের মানচিত্রে শুধুমাত্র ফিলিস্তিনের নাম রাখা হয়েছিল, কিন্তু পরবর্তীতে ফিলিস্তিনের নামও মুছে দেওয়া হয়েছে। এছাড়া দশম ও দ্বাদশ শ্রেণীর ইসলাম শিক্ষা ও ভূগোল বইয়ে যে প্রাচীন ফিলিস্তিনের মানচিত্র ছিল সেটিও মুছে ফেলা হয়েছে। সৌদির ২০২১ সালের পাঠ্য বইয়ে দখলদার ইসরায়েলকে জায়নিস্ট বা ইহুদিবাদী হিসাবে অভিহিত করা হয়েছিল, কিন্তু ২০২২ সালে এটি মুছে দেওয়া হয়। এমনকি ফিলিস্তিনের প্রতি সৌদি এবং আরব বিশ্বের সমর্থন বিষয়ক একটি বই ২০২৩ সালে এসে পুরোপুরি বাদ দেওয়া হয়েছে। সংস্থাটি আরও জানিয়েছে, হাই স্কুলের সামাজিক শিক্ষার একটি বইয়ে আগে ইসরায়েলকে ইহুদিবাদী শত্রু হিসাবে অভিহিত করা হতো, কিন্তু এটি পরিবর্তন করে ইসরায়েলি দখলদার সেনাবাহিনী করা হয়েছে, আর ইহুদিবাদী শব্দটি পরিবর্তন করে দেওয়া হয়েছে ইসরায়েলি। এছাড়াও ইসরায়েলের ব্যাপারে আগে যে কঠোর ভাষার ব্যবহার হতো সেগুলোকে সংযত করা হয়েছে। এমনকি ভবিষ্যতে ফিলিস্তিনিরা বাস্তুচ্যুত হতে পারে এমন সতর্কবার্তাও দিয়ে রাখা হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, সৌদি তরুণ প্রজন্মের কাছে ইসরায়েলকে ইতিবাচক রূপে উপস্থাপন করতেই এমন সংস্করণ আনা হয়েছে। এর ফলে দেশটির নতুন প্রজন্ম ফিলিস্তিনবাসীর দীর্ঘ সংগ্রাম ও নির্যাতিত হওয়ার ইতিহাস সম্বন্ধে সঠিক ধারণা পাবে না। সৌদি সরকার এখনও আনুষ্ঠানিকভাবে গবেষণার ফলাফল সম্পর্কে কোনো মন্তব্য করেনি। দেশটির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের লক্ষ্য কিংডমকে আধুনিকীকরণ এবং পশ্চিমা দেশ ও ইসরায়েলের সাথে সম্পর্ক উন্নত করা। তার ভিশন 2030-র সাথে পাঠ্যপুস্তকের এসব পরিবর্তন সামঞ্জস্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।